আছে ফলের বাজার। এ নিয়ে আরো জানাতে সৈয়দপুরের ফল বাজার থেকে যুক্ত আছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, বাজারে ফলের সরবরাহ কেমন দেখছেন আর কোন ফলের দাম কেমন জানাবেন? একেবারেই যে মধুমাস সেটি চলছে, যদিও জ্যৈষ্ঠ চলে গিয়ে এখন আষাঢ়ে পা দিয়েছে, কিন্তু এই সময় একদম আমে ভরপুর রয়েছে সৈয়দপুরের ফলের বাজার। বিভিন্ন জাতের আম অনেকদিন থেকে উঠতে শুরু করেছে। এখন এই অঞ্চলের যে নামকরা আম হাড়িভাঙ্গা সেটি এখন উঠতে শুরু করেছে এবং এই সরবরাহটা প্রচুর পরিমাণে দেখছে এবং সরবরাহ ভালো থাকায় এবং আমের ফলনও এবার ভালো হয়েছে, যার কারণে দাম অনেকটাই কম। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে একদম 25 টাকা থেকে শুরু হচ্ছে কেজি, 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বিভিন্ন মান ভেদে এই হাড়িভাঙ্গা আম। এছাড়া আমরা এখন ব্যানানা আম দেখেছি, ব্যানানা ম্যাঙ্গো, যেটি 120 টাকা থেকে 130 টাকা বিক্রি হচ্ছে। এটি আরও কমে যাওয়ার কথা বলছেন এখানকার ব্যবসায়ীরা। এছাড়া দেশি ফলের মধ্যে রয়েছে আনারস, লটকন, জাম, পেয়ারা। এই ফলগুলো এখন যথেষ্ট পরিমাণে আছে। কাঁঠালও আছে। সবগুলোই মোটামুটি হাতের নাগালে। একটু বেশি দাম মনে হচ্ছে লটকনের, যেটি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি পর্যন্ত। জাম বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 200 টাকা কেজি পর্যন্ত। আনারস বিক্রি হচ্ছে আকার ভেদে 40 টাকা থেকে 80 টাকা কেজি পর্যন্ত এবং কাঁঠালও আকার ভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। এবং বলা যায় যে দেশি ফলের যে সরবরাহ সেটি যথেষ্ট পরিমাণে আছে এবং একই সাথে বিদেশি ফলের সরবরাহ কিন্তু আমরা বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি, যদিও তুলনামূলকভাবে বিদেশি ফলের চাহিদা এখন কম, যেহেতু দেশি রসালো ফলে ভরপুর হয়েছে বাজার। বেশিরভাগ ক্রেতাই নিজেদের জন্য এই দেশি ফলগুলো কিনছেন। হয়তো যারা মেহমানদারিতে যাচ্ছেন তারা হয়তো কিছু পরিমাণে বিদেশি ফল কিনছেন, কিন্তু দেশি ফলের দাম এবং সরবরাহ দুটি অনেক বেশি মনে হচ্ছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে গতবারের থেকেও এবার আমের দাম যথেষ্ট পরিমাণে কম। এর আগে হিমসাগর ছিল, ক্ষীরসাপাত ছিল, রাজশাহীর ল্যাংড়া ছিল, সেগুলো আমরা দেখেছি যে গত বছরের থেকে বেশ কিছুটা কম দামেই পাওয়া গিয়েছিল। তো এই হাড়িভাঙ্গা আমের যে মৌসুমটা সেটি মাত্র শুরু হলো। আরও যত দিন যাবে হাড়িভাঙ্গা আম বেশি এর পরিমাণটা বাজারে বাড়বে এবং এই আমটি কিন্তু গত বছর বিদেশেও রপ্তানি হয়েছিল, এবছরও হওয়ার কথা রয়েছে। এবং এই আমটি যে সুস্বাদু এবং যে মাটির গুণাগুণের জন্য যে একটা আলাদা ধরনের যে স্বাদ রয়েছে, এটির কারণে বেশি জনপ্রিয় হয়েছে সারা দেশে। এটি এমনটি বলছেন ব্যবসায়ী এবং চাষিরা। এবং রংপুরের যে পদাগঞ্জ আছে মিঠাপুকুর উপজেলার, সেখানে হাড়িভাঙ্গা আমের একটি বড় বাজার এবং বাগান রয়েছে ওই অঞ্চলটাতে। তো সুতরাং এই হাড়িভাঙ্গার যে আমের যে বিষয়টি আছে সেটি কিন্তু বেশ লক্ষণীয়। কয়েকদিন আগে আমরা দেখেছি যে দিনাজপুরের লিচু কিন্তু এবার খুব কম দামে পাওয়া গিয়েছিল, সেটিও বেশ ভালো ছিল দেশীয় ফলের মধ্যে। তো সব মিলিয়ে বলা যায় যে দেশীয় ফলের বাজারে ভরপুর এখন সৈয়দপুরের এই ফল বাজার। আরও কয়েকদিন পরে হয়তো আরেকটু কমে পাওয়া যাবে হাড়িভাঙ্গা আম। তো এই ছিল আমার কাছে সৈয়দপুরের ফল বাজার নিয়ে সবশেষ অবস্থা। সৈয়দপুরের ফলের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।